চলুন ডাটা এন্ট্রি শিখি। কি কি মনে হচ্ছে হঠাৎ করে আমি আচমকে এই কথাটা কেন বললাম? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ডাটা এন্ট্রি শেখাবো। যারা একদম এক্সেলে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করছেন, হাত খুব আঁকুবাঁকু করছে কিছু একটা করার জন্য, তাদেরকে আমি আজকে শুধু তাদের জন্য আমি আজকে এই টিউটোরিয়াল তৈরি করেছি যে আজকে আমি এক্সেলের ডাটা এন্ট্রি কাজটা শেখাবো। যারা ডাটা এন্ট্রি সম্পর্কে জানতে চাচ্ছেন বা যারা ডাটা এন্ট্রি এক্সপার্ট হতে চাচ্ছেন, বেসিক্যালি এক্সপার্ট তো আসলে আপনি একদিনে হতে পারবেন না। এক্সপার্ট হতে গেলে আপনাকে ধীরে ধীরে প্রসেস, প্রক্রিয়া এবং ডিফারেন্ট যে আপনার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তা আলটিমেটলি আজকে আমার এই টিউটোরিয়ালের প্রচেষ্টা হচ্ছে আপনাদেরকে আমি এক্সেলের ডাটা এন্ট্রি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে কীভাবে শর্টকাট ওয়েতে ডাটা এন্ট্রি করা যায় সেটার একটা প্রসেস আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডাটাবেস দিয়েছি, সিরিয়াল, নেম, ক্লাস, রোল, সেকশন, রিমার্কস। আমি আমার এই ডাটাবেসটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমি স্টুডেন্টদের রিমার্কস করব, স্টুডেন্টদেরকে আমি মার্ক করবো যে এক্স্যাক্টলি তারা কী পজিশনে আছে। সাপোজ নর্মাল হতে আমি যদি ডাটা এন্ট্রি করতাম, আমি কী করতাম, 0 1 দিতাম, একটা সিরিয়াল দিতাম, নাম দিলাম আবির, ওর ক্লাস দিতাম, ধরেন আমি ক্লাস দিলাম 4th, হ্যাঁ, দেন আমি রোল দিলাম হচ্ছে আপনার 2, সেকশন দিলাম ধরে নিন আমি A, এবং রিমার্কস দিলাম গুড বয়। তারপর সেকেন্ড দিলাম আমি জহির, আমি কিন্তু টাইপ করছি জাহির, একদম শুরু থেকে শুরু করছি জাহির, ওরে দিলাম আমি ধরেন 5th। তারপর ওর রোল দিলাম ধরেন 3, ওর সেকশন দিলাম B, নিড টু ইমপ্রুভ দিয়ে দিলাম। আমি এই যে আপনাকে মানে জাস্ট দেখানোর চেষ্টা করছি, এই যে আমি যে দিচ্ছি, আমি যে ডাটা এন্ট্রিটা দিচ্ছি, এইটাও কিন্তু ডাটা এন্ট্রির কাজ। আপনি যে ডাটা এন্ট্রি করছেন এটাও ডাটা এন্ট্রির কাজ, বাট আমি একদম সিম্পল ওয়েতে একটা ডাটা এন্ট্রি দেখাবো যেটার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না। তো নর্মালি আপনি ডাটা এন্ট্রি করে কী করবেন, আপনি ফাইলে যাবেন, এখানে গিয়ে ফাইলে যায় বা এই উইন্ডোজ চিহ্নতে গিয়ে সেভ অ্যাজ করে আপনি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবেন, করে আপনি সেখানে সেভ করবেন, তাই তো? আপনি ডেস্কটপে যাবেন বা যে কোনো ড্রাইভে যাবেন, আপনি এখানে একটা নাম দিবেন ডাটা এন্ট্রি ওয়ার্ক। সাপোজ আমি একটা নাম দিলাম, ডেস্কটপে গিয়ে আমি ক্লিক করলাম এবং সেভ করে দিলাম। এটা হচ্ছে আমার সেভের কাজ, যে আমি সেভ করলাম, একটা ফাইল বা প্রজেক্ট রেডি করলাম এবং আমি সেটাকে একটা অংশে গিয়ে আমি সেভ করে রাখলাম। এটা একদম নর্মাল প্রসিডিওর কাজ। আপনি জাস্ট আপনার মতো টাইপ করে যাচ্ছেন, এক এক করে টাইপ করে যাচ্ছেন। টাইপ করা শেষ হলে আপনি দিলাম 5th, ওর রোল দিলাম 1, দিলাম A সেকশন, দিলাম গুড বয়, দেখুন চলে এসছে। এই যে ডাটাটা আমি এন্ট্রি দিচ্ছি, এটা একটা একটা করে ধরেন যার আমি 4 এন্ট্রি দিব, আমার কিন্তু অনেকটা ঝামেলার বিষয়। তা আমি এটাকে কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমি এন্ট্রি দিতে পারি, জাস্ট একটা ডেভেলপার ফর্ম ইউজ করে। একটা ফর্ম আছে, সেই ফর্মটা যদি আমি ইউজ করি, ডাটার কাজটা কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সেই ফর্মটা আপনি কোথায় পাবেন, কীভাবে পাবেন, ডেভেলপার অপশনটা কী, সেটা সম্পর্কে যদি একটু ব্রিফ আলোচনা না করি তাহলে হয়তো আপনার কাছে বিষয়টা ক্লিয়ার মনে হবে না। তো এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি সবসময় এক্সেলের এই অপশনটাতে আসবেন, গিয়ে এক্সেল অপশন, যারা 2007 মানে 10 ইউজ করেন বা 11 ইউজ করেন বা পরের অপশন ইউজ করেন, তারা এখানেই এক্সেলের অপশনটা পেয়ে যাবেন। বাট আমি যেহেতু 2003-7 ইউজ করি, সো আলটিমেটলি বেসিক্যালি আমি এখান থেকে অপশনটা ক্লিক করলাম। করার পরে দেখবেন আপনি কাস্টমাইজে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখানে পপুলার কমান্ডসের জায়গায় অল কমান্ডস ক্লিয়ার করে দেবেন। যখনই ক্লিক করবেন, এখানে যখন আপনি ডিতে চাপ দিবেন, দেখুন ডিতে চাপ দিবেন, এখানে আমার এখানে যদি আমার পাশে নিয়ে গিয়েছে তা আসছে না, ডেভেলপার অপশন নামে একটা অপশন চলে আসবে। ডেভেলপার অপশন, যেহেতু ডেভেলপার অপশন আমার এখানে আছে, তাই আমি এখানে আর আমার অ্যাড হচ্ছে না, ডেভেলপার অপশন আছে আমার এখানে। হ্যাঁ, খুঁজে দেখতে হবে, আমার এই যে ডেভেলপার অপশনের অনেকগুলো অপশন আছে। এই দেখুন ডকুমেন্ট প্যানেল, হ্যাঁ, কন্ট্রোল প্রপার্টি, অনেক কিছু আছে, এক্সপেক্টেবল ডাটা, ডেভেলপার অপশন, সব কিছুই আছে আমার এখানে। হ্যাঁ, সো বেসিক্যালি দেখুন ফর্ম, ডেভেলপার অপশন থেকে আমি ফর্মটা নিয়ে আসবো। আমি ফর্মটা নিয়ে আসলে কিন্তু আমার এখানে চলে আসবে। যখনই ফর্ম পাবো আমি ফর্ম যাব, ফর্ম এখানে দেখবো, ফর্মে ক্লিক করে আমি জাস্ট এখানে অ্যাড করে দিলে আমার ফর্মটা এই পাশে চলে আসবে। ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আমি কি করব, আবারও দেখাচ্ছি, এই অপশনটাতে চলে গিয়ে এক্সেল অপশনে চলে যাব, গিয়ে আমি এখানে কাস্টমাইজে চলে যাব, গিয়ে আমি এখানে পপুলার কমান্ডসের জায়গায় আমি অল কমান্ডস সিলেক্ট করে দেবো, দিয়ে এখানে খুঁজতে থাকবো যে আমার ফর্ম কোথায় আছে। যদি ফর্ম না পাই তাহলে হয়তো আমি এখানে নিয়ে গিয়েছি, যেন আমি নিয়ে গিয়েছি দেখে আমার এটা এখানে শো করছে। এখানে ক্লিক করে অ্যাড করে দিলে এখানে চলে আসতো। তো ওকে, ফর্ম নেওয়া হয়ে গেল ডেভেলপার অপশনে। এই দেখুন নিচে আমার ডেভেলপার অপশন। এখন যদি আমি এন্ট্রি দেওয়ার কাজটা শুরু করতে চাই, তাহলে দেখুন জাস্ট সিরিয়াল নাম্বার থেকে রিমার্কসটা সিলেক্ট করে নিলাম,
করে আমি যদি এই যে ফর্ম আছে কোথায় কোথায় একটু খুঁজতে হবে আমার, এই যে দেখুন এটা বোধহয় ফর্ম, ইয়েস ফর্ম যদি ক্লিক করি অটোমেটিক ওকে তার সাথে সাথে ওকে একটা ফর্ম ডাটাবেস চলে আসছে। আমি যদি এখানে এক দিই, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে দিলাম শুভ্র, ওর ক্লাস দিলাম 4, রোল দিলাম 2, সেকশন এ, রিমার্ক গুড। দেখুন আমি যখনই এন্টার প্রেস করবো আমার কিন্তু নিচে একটা ডায়লগ হয়ে গেল। আবার দিব 2, দেন হচ্ছে নাম দিলাম আকাশ, তারপরে দিলাম ক্লাস 4, ও রোল দিলাম 3, সেকশন এ, রিমার্কস গুড, এন্টার। দেখুন আমার একটা একটা করে এন্ট্রি হয়ে যাচ্ছে, জ্যাকেট পরে 2 এন্ট্রি হয়ে গেছে। আবার যদি আমি 3 দেই, নাম দিলাম জাহির, দেখুন অটোমেটিক এন্ট্রি হচ্ছে, জাস্ট কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে করে আমি দিচ্ছি 5th, রোল দিলাম ধরেন 7, সেকশন দিলাম বি, লিখে দিলাম নিড টু ইমপ্রুভমেন্ট, EROVEMENT, ইমপ্রুভমেন্ট, ইন্টারপ্রেস করবো। দেখুন আমার ডাটাবেস চলে আসছে। আমি এখানে যত খুশি ডাটাবেস আমি চাইলে আমি এখানে বসাতে পারবো। আর প্রিভিয়াস দেখতে চাইলে ফাইন্ড প্রিভিয়াস দেখতে পারবো, ফাইন্ড নেক্সট দেখতে চাইলে নেক্সট দেখতে পারবো। যদি আমার নেক্সট নাই, নিউতে দিলে আমার নেক্সট চলে আসবে। আমি যদি 4 দেই, আমি যদি দিলাম রাহুল, দেন ওকে দিলাম ক্লাস 4th, তারপরে দিলাম রোল দিলাম 11, সেকশন এ, রিমার্কস নিড টু ইমপ্রুভ, ইন্টারপ্রেস করবো। দেখুন চলে এসছে। আপনি বলতে পারতেন যে আমি চাইলে তো এখানে এন্ট্রি দিতে পারতাম, আরও সহজ হতো না আপনার জন্য। এই ফর্ম ইউজ করে এন্ট্রি দেওয়াটা আপনার জন্য সহজ। এটা এক্সেলের একটা অনবদ্য সৃষ্টি। বাট এখন যেহেতু আমি ফর্ম থেকে এই দিয়ে ফেললাম, এখন আমি এটাকে একটু বর্ডার লাইন করবো। এই যেখানে যাব, অল বর্ডারে গিয়ে অল বর্ডার ক্লিক করে দিব, একটু উপরের ড্যাশবোর্ডটাকে একটু মোটা করবো, কন্ট্রোল বি চেপে আমি বোল্ড করে নিব, একটু হাইটটা বাড়িয়ে নিব। এখানে আমি কালার করলাম, এপাশে আমি যে কোনো কালার চুজ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন ফিল্টারটা যখন আমি সিলেক্ট করবো, ওটা সিলেক্ট করে আমি ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যেয়ে ফিল্টার করে দেবো। এখানে গিয়ে ফিল্টার হয়ে যাবে। ফিল্টার করার সুবিধা তো আমি আগেও বলেছিলাম যে আপনি এখান থেকে ক্লিক করে যাকে খুশি তাকে আপনি দেখতে পারেন। আমি জয়কে দেখতে চাই, জয়কে ক্লিক করে দেখেছি। আমি যদি দেখতে চাই আকাশ, সব ক্লিক উঠিয়ে দিব, শুধু আকাশকে সিলেক্ট করে রাখবো যে আকাশ আমার কয় টাকা সেল করলো, সরি আকাশ আমার রোল কেমন হলো, মাফ করবেন আমি সেলের কথা বলে ফেলেছি। তো এটা যখন আমি ক্লিয়ার করবো, দেখুন আমার সব চলে এসছে। তো বন্ধুরা, এই যে ফর্ম ইউজ করে আপনি এই যে ফর্ম ইউজ করে যে ডাটাবেসের কাজটা করছেন, এটা আপনার জন্য অনেক টাইম কনজিউমিং হবে এবং আপনাকে দেখা যায় যে আপনার সময় অনেক বাঁচিয়ে দেবে। সো যেটা হচ্ছে আপনি আবারও সিলেক্ট করে এই ফোনে সিলেক্ট করে আপনি ডেভেলপ অপশনে গিয়ে ফর্মে চলে যাবেন। ফর্মে চলে গেলে আপনি এখানে ফর্ম করলে ফর্ম চলে আসবেন, ফাইন প্রিভিয়াস দেখতে পারবেন, নেক্সট দেখতে পারবেন, সব কিছুই দেখতে পারবেন। ক্রাইটেরিয়া থাকলে কোনো ক্রাইটেরিয়া ইউজ করতে পারবেন। তো এভাবে করে আলটিমেটলি আপনি ডাটা এন্ট্রির কাজটা শুরু করতে পারবেন। এরপরে আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটা হচ্ছে শুরুর স্টেজের কাজ। বাট আপনাকে ডাটা এন্ট্রি করতে গেলে প্রথমে কম্পিউটারের উপরে হাত বোলাতে হবে, মাউস ধরতে হবে, কম্পিউটার বা ল্যাপটপ অন করতে হবে এবং ভুল করতে হবে। আপনি ভুল না করলে ভালো একজন এক্সপার্ট হতে পারবেন না। আর ডাটা এন্ট্রি এক্সপার্ট হতে গেলে এই যে আমার টিউটোরিয়াল ফলো করবেন এবং একই সাথে যদি আপনাকে অন্য কেউ হেল্প করে থাকে, প্লিজ তার হেল্প দয়া করে অ্যাকসেপ্ট করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি যে আপনার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। আশা করছি অনেকের কাছে হয়তো ভালো লাগতেও পারে, আর যাদের কাছে লাগেনি তাদের কাছে আমি সরি বলে নিচ্ছি। ইনশাআল্লাহ আবার অন্য কোনো টিউটোরিয়ালে আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।